আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র মাহে রমজান শুরু, শেষ রাতে সেহরি খেয়ে রোজা রেখেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। মহানগরের চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে অল আউট অ্যাকশনে যাচ্ছে পুলিশ, বললেন ডিবি প্রধান। সরকারের জিরো টলারেন্স নীতি ঘোষণা। নতুন দল জাতীয় নাগরিক পার্টি জন আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বলে আশা, মানুষের পাশে থেকে সময়োপযোগী উদ্যোগ নেয়ার তাগিদ। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে সাউথ আফ্রিকা, গ্রুপে রানার্স আপ হিসেবে শেষ চারে অস্ট্রেলিয়া বাদ আফগানিস্তান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। ইবাদত বন্দেগী ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হলো পবিত্র মাহে রমজান। রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদতে মনোনিবেশ করছেন। রাতে তারাবির নামাজের মাধ্যমে শুরু হয়েছে এই মাসের আনুষ্ঠানিকতা। আর প্রথম রোজা পালনে সেহরির জন্য রাজধানীর বিভিন্ন হোটেল রেস্টুরেন্টেও দেখা যায় ধর্মপ্রাণ মুসলমানদের ভিড়। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে এলো পবিত্র মাহে রমজান। শাবান মাসের শেষে দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার মাধ্যমে শুরু হলো বরকতময় এই মাস। রাতভর ইবাদত বন্দিগির মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা বরণ করে নিচ্ছেন এই মাসকে। এই মাসে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন নাজিল করেছেন, যা মানবজাতির জন্য পথ নির্দেশক। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস হল মানুষের জন্য হেদায়েত এবং সত্য পথের সুস্পষ্ট নিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের প্রথম 10 দিন রহমতের বারিধারায় পরিপূর্ণ, মাঝের 10 দিন ক্ষমা ও মার্জনা লাভের জন্য নির্ধারিত এবং শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায়রূপে নির্দিষ্ট। রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার প্রথম রাতে তারাবির নামাজের মধ্য দিয়ে শুরু হয় এবারের পবিত্র মাহে রমজানের আনুষ্ঠানিকতা। রাজধানীর বেশিরভাগ মসজিদে তারাবির নামাজের সময় মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বড়দের পাশাপাশি নামাজে এসেছে ছোটরাও। আজ থেকে রোজা পালন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রমজানের প্রথম সেহরি কেউ বাসায় পরিবারের সঙ্গে করছেন, আবার কেউ করছেন রাজধানীর বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে। বিশেষ করে পুরান ঢাকার খাবার গলিতে ছিল সেহরির জন্য ভোজন রসিকদের উপস্থিতি। ওই একটা ট্রেন্ডই বলতে পারেন আমাদের জন্য, যে আচ্ছা রামাদানে তার আমরা প্রথম রামাদানে আমরা আজকে বাইরে সেহরি করি। ভালো লাগতেছে অনেক, আর এখানকার নাম অনেক শুনছি। কালকে আমার আবার ফ্লাইট আছে, আমি চলে যাবো, আর এখানে আসার অনেক ইচ্ছা ছিল। আমরা ফিডব্যাক নিই কাস্টমারের থেকে, তো কাস্টমার আমাদের একটাই জানায় যে পুরান ঢাকা আসতে গেলে একটু জামটা একটু পোহাইতে হয়, এটাই ভোগান্তি। রমজান মাসের প্রথম দিন থেকেই শুরু হয়েছে ইবাদত এবং সংযমের অনুশীলন। সারাদিন রোজা রেখে সন্ধ্যায় ইফতার আর রাতে তারাবির মাধ্যমেই কাটবে রোজাদারদের সময়। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক বলেছেন, রমজান মাসে রাজধানীতে চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে অল আউট অ্যাকশনে যাচ্ছে পুলিশ ও গোয়েন্দারা। এক ব্রিফিংয়ে অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতির ঘোষণা দেন তিনি। ডিএমপি মিডিয়া সেন্টারে রমজান উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, রোজার সময় রেল স্টেশন ও বাস ও লঞ্চ টার্মিনাল সহ বিভিন্ন স্থানে মানুষের উপস্থিতি বাড়ে। এসব জায়গায় নাশকতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর কথা আমরা শুনতে পাচ্ছি। তাদের বিরুদ্ধে আমরা অল আউট অ্যাকশনে যাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আইন শৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনী সারা দেশে তৎপরতা বাড়িয়েছে। অন্যান্য নিরাপত্তা বাহিনীও মাঠে আছে। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমাদের অহংকার বাংলাদেশ সেনাবাহিনী। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তথ্য উপাত্ত থেকে দেখা যাচ্ছে গত বছরের রমজানের তুলনায় এবছর রমজানের শুরুতে অধিকাংশ নিত্যপণ্যের মূল্য কম।
রমজানে পণ্যমূল্য সহনীয় রাখতে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে এবং আশা করা যাচ্ছে পুরো রমজান মাস জুড়ে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে থাকবে। শনিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, রমজানে খাদ্যপণ্য সহ অন্যান্য নিত্যপণ্যের মূল্য যেন সহনীয় পর্যায়ে থাকে সে লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো নিবিড়ভাবে কাজ করেছে। ফুড পণ্যের, বিশেষ করে ফুড এবং অন্যান্য পণ্যের দাম কিভাবে সহনীয় পর্যায়ে আনা যায় সে লক্ষ্যে ইন্টেন্সিভলি কাজ করা হয়েছে এবং আমরা আজকে বলতে পারি, আজকে আমাদের কাছে যে ডেটা আছে যে জিনিসপত্রের দামের, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে গত রোজার থেকে এই রোজায় বেশিরভাগ পণ্যেরই দাম সহনীয় পর্যায়ে এসছে, কমেছে। এবং এই যে সহনীয় পর্যায়ে আসা, এটা আমাদের পুরো রোজা ধরে, এই যে সামনে যে রোজা আসছে পুরো রোজায় আমাদের ফোকাস থাকবে যে এটাকে কিভাবে এই দামটাকে সহনীয় পর্যায়ে রাখা যায়। নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি জন আকাঙ্ক্ষা পূরণে সঠিক রাজনৈতিক ম্যানিফেস্টো ও এর বাস্তবায়ন করে যাবে বলে আশা করছেন রাজনীতি বিশ্লেষকরা। তারা মনে করেন, বৈষম্যহীনতা চর্চা করা গেলে নতুন দলটির ভালো সম্ভাবনা রয়েছে। মানুষের পাশে থেকে সময়োপযোগী কাজ করতে পারলে এনসিপি শক্ত অবস্থান তৈরি করতে পারবে বলেও মনে করেন তারা। সাদি মাহমুদের রিপোর্ট। নাহিদ ইসলাম ও আক্তার হোসেনের নেতৃত্বে শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির যাত্রা। জুলাই আগস্ট অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের এই দলটি বিনির্মাণ করতে চায় আগামীর বাংলাদেশ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি। দেশ জুড়ে যখন নির্বাচনের দাবি, সেই মুহূর্তে নতুন দলের যাত্রা নিয়ে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে নানা প্রশ্ন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন। প্রত্যাশার জায়গা আছে, যেহেতু নেতৃস্থানীয় লোকগুলো অলরেডি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এবং তারা যদি তাদের এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটাকে অব্যাহত রাখতে পারেন, তরুণদের সমর্থন ধরে রাখতে পারেন এবং সমর্থনের ভিত্তিটাকে সম্প্রসারিত করতে পারেন আরও বেশি করে সব শ্রেণীর কাছে, তাহলে তাদের একটা গ্রহণযোগ্যতা তৈরি হবে। এই বিদ্যমান যে রাজনৈতিক সাংঘর্ষিক সংস্কৃতি এবং অপরাজনীতির যে সংস্কৃতি আছে, কাদা চোরাচুরির যে চরম মাত্রার যে রাজনীতি আছে, এইগুলো থেকে সরে এসে তারা যদি চমক দেখাতে পারে, জনমুখী রাজনীতিটা তারা কিভাবে করবে এই রিসোর্স কনস্ট্রেন্টের মধ্যে, আমার মনে হয় সেই দিকেই তাদেরকে নজর দিতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, জন আকাঙ্ক্ষা পূরণে এনসিপিকে সামনে নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। একটা নতুন রাজনৈতিক দল, তাদের যে অর্থনীতির উৎস, এই জিনিসগুলো নিয়ে হয়তো সামনে ডিসপিউট হবে, বিতর্ক হবে, নানান গোয়েন্দা সংস্থার বিভিন্ন রিপোর্ট আসবে, ইনভেস্টিগেটিং জার্নালিস্টরা লেগে থাকবে। সো আমি চ্যালেঞ্জ একটু বেশি দেখছি তাদের জন্য। গতানুগতিক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে যে অভিযোগ আছে, দুর্নীতি, অপসংস্কৃতি এবং মানুষের বাড়িঘর দখল, চাঁদাবাজি, এই জায়গা থেকে যদি তারা মুক্ত না থাকতে পারে, এই নতুন দল হানাহানি মারামারি থেকে মুক্ত না থাকতে পারে, তাদের কোনো আপিল থাকবে না। তারা যদি তাদের কর্মীদের মধ্যে, নেতাকর্মীদের মধ্যে এই উদ্দীপনা তৈরি করতে পারে যে তারা নাগরিকের অধিকার নাগরিকের কাছে ফিরিয়ে দিবে, বাস্তবেই, মুখে নয়, তাহলেই সম্ভব তাদেরকে সারভাইভ করা। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে নতুন দলের নেতাকর্মীদের সবসময় কৌশলী থাকার পরামর্শও দিয়েছেন বিশ্লেষকরা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রাজনীতিবিদদের আশা, রাজনীতিতে তরুণরা এগিয়ে আসায় সবকিছুতেই কিছুটা পরিবর্তন আসবে। গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা তৈরির জন্য ও জাতীয় নাগরিক পার্টি ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা তাদের। তাফিমুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। যে নতুন রাজনৈতিক দল গঠিত হলো, জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের হাত ধরে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। জাতীয় স্বার্থ রক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, দুর্নীতি ও স্বজনপ্রীতি মুক্ত রাজনৈতিক সংস্কৃতি ও নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার কথা বলছে দলটি। শপথ করতে চাই যে বাংলাদেশকে তারুণ্যের নির্ভর নতুন দলটি আগামীর রাজনীতিতে ভালো কিছু করবে বলে আশা রাজনৈতিক দলগুলোর। এরা আমরা দেখতাম যে রাজনীতির প্রতি আগ্রহী ছিল না, তারা মিডিয়া, নানা খেলা নিয়ে, মুভি নিয়ে, মিউজিক নিয়ে, এগুলি নিয়ে তারা ব্যস্ত ছিল। এবারে আমরা প্রথম দেখলাম যে এই তরুণ প্রজন্ম তারা রাজনীতির প্রতি আগ্রহী হয়েছে। রাজনীতি যত প্রসার লাভ করে, যত বেশি প্রচার হয়, মানুষ যত বেশি রাজনীতি চর্চা করে, আমি মনে করি যে তত ভালো। আমরা তাকে সাধুবাদ জানাই। আমরা আশা করি বা মনে করি যে তরুণদের রাজনীতিতে আসা দরকার
অভিজ্ঞ রাজনীতিবিদদের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তারা। তারা যেন প্রয়োজনে অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে পরামর্শ নেন যদি তারা প্রয়োজন মনে করেন, আর তার সঙ্গে তাদের নিজেদের চেতনা মিলিয়ে সম্মুখে এগিয়ে যাওয়ার জন্য কোন পথে কিভাবে গেলে ভালো হয় এই ধারণাটা নিজেরা উপলব্ধি করেন। বাংলাদেশে একটি কনস্ট্রাকটিভ নৈতিক রাজনৈতিক দলের অভাব আছে, তো সে অভাব যদি তারা পূরণ করে তারা জাতির জন্য কল্যাণকর হবে এবং এটাকে আমি ওয়েলকাম করব। আর আদারওয়াইজ যদি গতানুগতিক রাজনীতির যে নেগেটিভ ধারা আছে সেরকম আরেকটি কতগুলো মানুষের সমন্বয় যদি এটা হয় তাহলে এটা দেশের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। আগামীর বাংলাদেশে নতুন রাজনীতির বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা তা যেন তরুণরা ধরে রাখে, এই আশা রাজনীতিবিদদের। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বিরতির পর আবারও আমন্ত্রণ। চলতি মাসের মাঝামাঝিতে স্থানীয় সরকার সংস্কার কমিশন রিপোর্ট জমা দেবে বলে জানিয়েছেন এর চেয়ারম্যান ডক্টর তোফায়েল আহমেদ। তিনি জানান, ব্যয় কমাতে একই শিডিউলে সব পর্যায়ের স্থানীয় নির্বাচন করার সুপারিশ করা হয়েছে। এছাড়াও তৃণমূলের উন্নয়নে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদের কাঠামো পরিবর্তনের প্রস্তাব করেছে সংস্কার কমিশন। জানাতুল বাকিয়াকেকার রিপোর্ট। বাংলাদেশি স্থানীয় সরকার ব্যবস্থায় নারী, চ্যালেঞ্জ, সুযোগ এবং করণীয় নিয়ে রাজধানীতে সেমিনার। বার্ড ও জায়কার যৌথ উদ্যোগে অনুষ্ঠানে স্থানীয় সরকারের বিদ্যমান কাঠামোতে নারীর অংশগ্রহণ ও নানান সীমাবদ্ধতা তুলে ধরে একাধিক প্রবন্ধ উপস্থাপন করা হয়। এটা আমাদের একটু মনে রাখতে হবে, রাজনৈতিক সহিংসতা ও হুমকি, মুসলমানদের অনেক হুমকি থাকে, আর্থিক সীমাবদ্ধতা থাকে, তারা এত ফান্ড করতে পারেন না ইলেকশনের জন্য, প্রশাসনিক কাঠামোগত দুর্বলতার তারা শিকার। স্থানীয়ভাবে নারী নেতৃত্ব ও নারীর অংশগ্রহণ বাড়াতে দলীয় প্রতীকের বাইরে ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্বাচনের সুপারিশ করেছে সংস্কার কমিশন। এর মাধ্যমে নারীদের সমসুযোগ হবে, সেম কনস্টিটিউয়েন্সি হবে এবং সরাসরি নির্বাচিত হবে এবং তারা একই রকম প্রিভিলেজ উপভোগ করবে। এছাড়াও বিচারকের তত্ত্বাবধানে সালিশ ব্যবস্থাপনা ও বিকল্প বিরোধ নিষ্পত্তির কার্যক্রম বাড়ানোর মাধ্যমে প্রান্তিক মানুষের বিচার পাওয়ার প্রস্তাব করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। এটা যে কোনোভাবে দেওয়ানি ফৌজদারি দুইটা আদালত উপজেলায় যেতে হবে, কারণ মানুষ এখন মামলা করতে পারছে না। আর মাঝখানে দেখতে পাচ্ছেন না একটা বিকল্প বিচার বিরোধ নিষ্পত্তি, এডিআর, একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ অথবা সহকারী জাজের নেতৃত্বে এটা এডিআর সিস্টেম প্রত্যেকটা অফিস করতে হবে এবং এই এডিআর সিস্টেমটা এই দেওয়ানি থেকেও পাঠাবে, ফৌজদারি থেকেও পাঠাবে। যেগুলো আপোষে মীমাংসা করা যায় এগুলো নিয়ে বছরের পর বছর মামলা করার কোনো দরকার নাই। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের সুপারিশ করেছে কমিশন। জানাতুল বাকিয়া, চ্যানেল আই, ঢাকা। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতিতে রাজি হয়নি ইসরায়েল। হামাস বলছে ইসরায়েল প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে এবং জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে আগ্রহী, তবে ইসরায়েলের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। গত 19শে জানুয়ারি প্রথম ধাপে 42 দিনের যুদ্ধবিরতি শুরু হয়। এই সময়ের উভয় পক্ষের বন্দি বিনিময় হয়। এরপর দেরিতে হলেও দ্বিতীয় ধাপের আলোচনা করতে ইসরায়েলের প্রতিনিধিরা মিশরের কায়রোতে গেলে এমন সিদ্ধান্তের কথা জানায়। তবে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি অবশ্যই বহাল থাকতে হবে। এদিকে ইসরায়েলের কাছে $300 কোটি বেশি অস্ত্র, বুলডোজার ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রশাসন। এবার নিটল টাটা কৃষি সংবাদ। নড়াইলে প্রান্তিক কৃষক যেন নির্ধারিত মূল্যে ছাড় পায় এ বিষয়ে উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। সারের দোকানগুলোতে মূল্য তালিকা টাঙানোর পাশাপাশি নিয়মিত মাইকিং করে জানিয়ে দেয়া হচ্ছে দাম। বিস্তারিত ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্টে। সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ইউরিয়া 27 টাকা, প্রতি কেজি টিএসপি 27 টাকা, প্রতি কেজি এমওপি বা পটাশ সার 20 টাকা, প্রতি কেজি ডিএপি 21 টাকা সরকার নির্ধারিত সারের মূল্য।
কোনো দোকানি বা ডিলার দাম বেশি রাখলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সার সংক্রান্ত যে কোনো অভিযোগে পাশাপাশি বেশি সার ক্রয় করে ঘরে মজুদ না রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। মাইকিং করার ফলে কৃষকরা নির্ধারিত মূল্য জানতে পারছে এবং নির্ধারিত মূল্য দিয়ে তারা মেমো কাটে সারটা নিয়ে আসবে। যেহেতু আমরা ন্যায্য দামে একটা সার ক্রয় করতে পারতেছি, এটার জন্য অনেক সুবিধা হয়েছে কৃষকের জন্য। পর্যাপ্ত সার মজুদ আছে এবং কৃষকরা সরকার নির্ধারিত দামেই সার কিনতে পারতেছে। জেলা সার ও বীজ মনিটরিং কমিটির পক্ষ থেকে নিয়মিত মনিটর করা হচ্ছে, যাতে বিএডিসি, বিসিআইসি ও খুচরা ডিলারগণ কোনো ক্রমেই সরকার নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত দামে কৃষকদের নিকট সার বিক্রি করতে না পারে। প্রতিটি ইউনিয়নে একবার প্রত্যন্ত অঞ্চলে যেখানে কৃষকদেরই জায়গা, সেখানে আমরা একদিন পরে একদিন আমরা মাইকিংয়ের মাধ্যমে কৃষকদেরকে আমরা মেসেজ দিচ্ছি যে সারের প্রকৃত বাজার দরেই। এরপরেও যদি আমি কোনো সার ডিলার কিংবা সাব ডিলার যদি অতিরিক্ত মূল্যে সার ক্রয় করে, আমার নলেজ এরকম আসছে 2 জন, আমি তাদের ডিলারশিপ বাতিলের জন্য আমি ব্যবস্থা নিব। শুধু নড়াইল জেলায় নয়, খুলনা বিভাগের অন্যান্য জেলায় এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান বিভাগীয় কমিশনার। কৃষকরা অনুপ্রাণিত হয়, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে কৃষকরা, যে জেলা প্রশাসক বলে দিছে এটার দাম এত, সে যে তার কাছ থেকে যদি কেউ বেশি দাম চায় তখন সে জোর গলায় বলতে পারবে, কেন জেলা প্রশাসক মহোদয় তো বলেছে এটার দাম এত, সুতরাং তারা বেশি দাম দিবে না। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, নড়াইল। এবার প্রকৃতি সংবাদ। নলকূপ স্থাপনের সময় প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে নোয়াখালীর সদর উপজেলায়। মাটির নিচে গ্যাসকূপ থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের। এ বিষয়ে বাপেক্স এবং পেট্রোবাংলার সাথে আলোচনার মাধ্যমে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। আলাউদ্দিন শিবলুর তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। সুপেয় পানির সংকট নিরসনে 1 বছর আগে নলকূপ স্থাপনের উদ্যোগ নেয় 20 নম্বর আন্ডারচর ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ ফারুক হোসেন। তিনি জানান 160 ফুট গভীরে যাওয়ার পর নলকূপের পাইপ উপরের দিকে উঠে আসে। একসময় শুরু হয় গ্যাস উৎগীরণ, পরে দেশলাই জ্বালালেই আগুন জ্বলে ওঠে। 1 বছর পরেও বন্ধ হয়নি গ্যাস উৎপাদন। রীতিমতো চুলা বসিয়ে রান্নার কাজও চলছে। গ্যাস সারাক্ষণ যাইতেছে, এটা গ্যাসটা বন্ধ হয়নি। গ্যাস অফিস থেকে কোনো লোক আসে না, গ্যাসকূপের সম্ভাবনা খতিয়ে দেখার পাশাপাশি দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় উদ্যোগের দাবি স্থানীয়দের। গ্যাসের কোনো কমতি নেই। এখন আমাদের বাংলাদেশের যে পরিমাণে গ্যাসের দাম বেড়ে যায় এবং কি গ্যাসের সংকট আছে, সরকারি কর্মকর্তা আসি যেন এইটা একটু দেখে। এখন এটা তো আপনার খোলামেলা, এখানের কোনো ছাবি নেই বা কোনো বন্ধ নাই, সব জ্বলার অবস্থা। এটা একটা ভয়ঙ্কর বিষয় না? এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। এটি ফিজিবল কিনা আদৌ বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে এটা আমরা জানাবো, তারা সরেজমিনে পরিদর্শন করে পরবর্তীতে হয়তো এটার ব্যবস্থা গ্রহণ করবে। অনুসন্ধানে সবশেষ সোনাইমুড়ি উপজেলায় গ্যাসকূপের সন্ধান পায় বাপেক্স। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র মাহে রমজান শুরু। শেষ রাতে সেহরি খেয়ে রোজা রেখেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। মহানগরে চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে অল আউট অ্যাকশনে যাচ্ছে পুলিশ, বললেন ডিবি প্রধান। সরকারের জিরো টলারেন্স নীতি ঘোষণা। নতুন দল জাতীয় নাগরিক পার্টি জন আকাঙ্ক্ষা পূরণের কাজ করবে বলে আশা। মানুষের পাশে থেকে সময় উপযোগী উদ্যোগ নেয়ার তাগিদ। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে সাউথ আফ্রিকা। গ্রুপে রানার্স আপ হিসেবে শেষ 4-এ অস্ট্রেলিয়া, বাদ আফগানিস্তান। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।